হ্যালো, আমি রাঙা চ্যাটার্জি। আপনারা ভিজিট করছেন আমার ক্লাস রাঙা চ্যাটার্জি পলিটিক্যাল সায়েন্স টিউশন টিচার। আজকে আমি ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যান্ড রিলেশনের উপরে একটি টপিক নিয়ে বিশ্লেষণ করব। শুনতে থাকুন। বর্তমানে ইরান এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে এই যে বড় সমস্যা যেটা দেখা দিয়েছে, তো তার যেটা মূল কারণ সেটা হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকার মনে সন্দেহ তৈরি হয়েছে। আমেরিকা যেটা মনে করছে সেটা হচ্ছে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করতে পারে, কিন্তু ইরান সবসময় বলছে যে তারা শুধু এটিকে ব্যবহার করতে চায় শান্তিপূর্ণ কাজে। কিন্তু সেই বিষয়টির উপরে আমেরিকার কোনো বিশ্বাস নেই। এর আগে ইরানের সঙ্গে যে নিউক্লিয়ার চুক্তি হয়েছিল আমেরিকার, আমেরিকা সেখান থেকে বেরিয়ে যায় এবং শুধু বেরিয়েই যায়নি, ইরানের উপর কঠোরভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও চাপিয়ে দিয়েছিল। এবার এখানে অন্যদিকে আরও একটি ঘটনা ঘটেছে বা ঘটনা রয়েছে, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকা সবসময় তার একটা প্রভাব বিস্তার করতে চেয়েছিল। ইরান বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন করে, তার ফলে কি হয় না, এখানে আমেরিকার তো পরম মিত্র হচ্ছে ইসরায়েল। আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে সেটা খুবই একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। আর এখানে যে বিষয়টি সবথেকে বেশি এখন একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমরা বলতে পারি হিট সুপার হিট, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী বা হরমুজ স্ট্রেট। তো এখানে এই প্রণালীটিকে ঘিরে ভীষণভাবে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে এবং এই যে পারস্য উপসাগর বা এর আগেও উপসাগরীয় যুদ্ধ হয়েছে সকলে জানে। তো যাই হোক, পারস্য উপসাগর এবং এই যে হরমুজ প্রণালী, এখানে মাঝে মধ্যে এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি প্রায় তৈরি হয়েছে। যদিও না, বিশ্লেষকরা যেটা বলছেন সেটা হচ্ছে যে এটা একটা বিশ্বাসের যে অভাব দুই পক্ষের মধ্যে, একদিকে ইরান এবং একদিকে ইসরায়েল ও আমেরিকা। তো এদের মধ্যে যে বিশ্বাসের অভাব রয়েছে, এই অভাবটাই কিন্তু এই মধ্যপ্রাচ্যে এই যে এই সমস্যাটাকে অনেক গভীর করে তুলেছে। এখন এর আগেই আমি বললাম যে ইরান পরমাণু প্রযুক্তিতে অনেকটা এগিয়ে গেছে। এবার আমেরিকা যেটা ভয় পাচ্ছে সেটা হচ্ছে যে যদি ইরান এখন এই অবস্থায় যে বড় বড় যে শক্তিধর রাষ্ট্রগুলো যেমন রাশিয়া, তার সঙ্গে যদি সম্পর্ক বাড়িয়ে চলে, তাহলে আমেরিকা এবং তার মিত্রদের পক্ষে বিষয়টা খুবই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াবে, চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। তো এর আগে আমি আগেই আলোচনা করে ফেলেছি যে ইউনাইটেড স্টেটস ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে খুবই চিন্তা করছে। এটা আমার নিজস্ব বক্তব্য নয়, এত বড় সাহস আমার নেই। বিভিন্ন যে সমস্ত চ্যানেল, বিবিসি ওয়ার্ল্ড, রয়টার্স, আল জাজিরা, এই সমস্ত যে নিউজ চ্যানেলগুলো যেভাবে তারা এই ধরনের নিউজ রিপোর্ট করেছে, সেখান থেকে